রোগাদের নাকি থাইরয়েড হয় না। হ্যাঁ, যা থাইরয়েড হয় সব মোটাদেরই হয়। এটা কি ভুল ধারণায় আছি আমরা? থাইরয়েডটা নিয়েও লোকের খুব ধারণা কম। থাইরয়েড হচ্ছে একটা গ্ল্যান্ড, যেটা আমাদের এইখানটা থাকে গলায়, এই যে আপনার দেখুন এই যে উঁচু যে জায়গাটা, এইখানটায় থাইরয়েড গ্ল্যান্ড থাকে। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। এইবার থাইরয়েড হরমোনের মেন কাজ হচ্ছে আমাদের বডিতে, আমাদের বডির মধ্যে যত মেটাবলিজম হচ্ছে, যত বিপাক হচ্ছে, সেই কাজটা থাইরয়েড হরমোন করে। এইবার যদি থাইরয়েড হরমোন কোনো কারণে কম তৈরি হয়, তাহলে আমাদের যত মেটাবলিজম সেটা কমে যাবে, এবং যখনই মেটাবলিজম স্লো হয়ে যাবে আমরা মোটা হয়ে যাব। তাহলে থাইরয়েড হরমোন কম যদি হয় আমরা মোটা হতে থাকবো, এটা খুব কমন ব্যাপার। আমাদের বডিতে জল জমতে শুরু করবে, আমরা ফুলতে শুরু করবো, আমরা মোটা হব। আবার অন্যদিকে এটাও হতে পারে যে কোনো একটা সমস্যার জন্য থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, তাহলে মেটাবলিজম বেড়ে যাবে এবং আপনি রোগা হয়ে যাবেন। দুটোই সমস্যা। এবার দেখতে হবে থাইরয়েডের কোন সমস্যাটা হয়েছে। নর্মালি লোকে বলে যে আমার থাইরয়েড বেড়ে গেছে, আমি ওষুধ খাচ্ছি। অ্যাকচুয়ালি ওনারা ভুল বলেন, ওনাদের থাইরয়েড কমে গেছে। পিটুইটারি চেষ্টা করে যে টিএসএইচকে বাড়িয়ে দিয়ে যাতে থাইরয়েড হরমোনের ব্যালেন্সটাকে মেনটেন করতে পারে। আমি কি বললাম, যে টিএসএইচ এসে থাইরয়েড হরমোনকে তৈরি করছে। তো কোনো কারণে যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তখন বডি চেষ্টা করে আমি টিএসএইচটাকে বাড়িয়ে দেবো যাতে এই ব্যালেন্সটা মেনটেন হয়। সেই জন্য টিএসএইচ বেশি থাকে। এবার পেশেন্টরা ভাবেন যে টিএসএইচ বেশি মানে থাইরয়েড বেশি। না, টিএসএইচ বেশি মানে থাইরয়েড কম বেরোচ্ছে, তার মানে ওটা হাইপোথাইরয়েডিজম, এবং সেখানে তারা মোটা হয়ে যায়। এবং তাদেরকে সাপ্লিমেন্ট হিসেবে দেখবেন থাইরক্সিন হরমোন দেওয়া হয়, যেটা 25, 37.5, 50, 75, 100 এই অনুযায়ী খায়। আর থাইরয়েড বেড়ে যাওয়া মানে থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, তখন দেখবেন টিএসএইচটা কম, এবং সেখানে লোকে রোগা হয়ে যায়, ইরিটেশন হয়, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের সমস্যা আসে। তো থাইরয়েডের দুটো সমস্যাই হতে পারে, থাইরয়েড হরমোন কমও তৈরি হতে পারে, থাইরয়েড হরমোন বেশিও তৈরি হতে পারে।